লাস্ট ক্লাসে আমরা আমাদের যে এক্সিকিউটিভ ড্যাশবোর্ড এটা আমরা ডিজাইন করেছিলাম, ডেভেলপ করেছিলাম, যেখানে টোটাল নাম্বার অফ অর্ডারস, টোটাল সেলস, টোটাল প্রফিট, টোটাল কাস্টমার থেকে শুরু করে সেলস এবং প্রফিটের ভিতরে যে ডিফারেন্সটা, সেলস আমাদের টোটাল সেলস এরকম হচ্ছে, প্রফিট আমাদের একটু কম হচ্ছে, তো প্রফিটটাও আমাদেরকে ইনক্রিজ করার জন্য টেন্ডেন্সি আমাদেরকে এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে নানা ধরনের ডিসিশনগুলো নিতে পারি। আজকে স্পেসিফিক ভাবে আমরা আলাদা আরেকটা ড্যাশবোর্ড ক্রিয়েট করব, যেটাকে বলা হয় প্রোডাক্ট ড্যাশবোর্ড। ঠিক আছে? তো এখানে যে ডেটা অনুযায়ী দুটা ড্যাশবোর্ডই এখানে উপযুক্ত হিসেবে বলে মনে হয়েছে। একটা হলো যে এক্সিকিউটিভ ড্যাশবোর্ড, তারপর আরেকটা হলো যে প্রোডাক্ট ড্যাশবোর্ড। ঠিক আছে? তো আমরা আজকে প্রোডাক্ট ড্যাশবোর্ড কানেক্ট করে আজকের প্রজেক্টটাকে কমপ্লিট করে দিব আশা করি। সো এখানে আমাদের যেরকম সিনট্যাক্স, আমরা সিনট্যাক্স গুলোকে সেম রাখার জন্য আমরা এগুলোকে কপি করে নিই। এই জিনিসগুলো অলমোস্ট সেম থাকবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি। ওকে। আমরা একটু এগুলোকে ধরে অ্যালাইনমেন্টটা একটু চেঞ্জ করবো আর কি। হ্যাঁ, অ্যালাইনমেন্ট হবে অ্যালাইন মিডল, আর অ্যালাইনমেন্ট ডিস্ট্রিবিউট হরিজন্টালি। ঠিক আছে? নাও ইট ইজ ওকে। ওকে। এখন আমরা আসি যে এখানে আমরা প্রোডাক্ট নিয়ে যে কাজগুলো করব, প্রোডাক্ট নিয়ে কি কি ধরনের কাজ করা যেতে পারে এগুলো আমরা দেখি। আমরা প্রোডাক্ট অ্যানালাইসিসে যাই। তার আগে আমাদের কেপিআই যায়। আসলে কেপিআই আর কি কি কেপিআই আছে যেগুলো আমরা প্রথম পেজে আমরা ইউজ করতে পারি নাই বা সেকেন্ড পেজে ইউজ করতে চাচ্ছি, এরকম কি কোনো কেপিআই আছে? আহ, আমি একটু দেখি এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে কেপিআই। তাহলে এখানে এভারেজ ডেলিভারি টাইম, তাই তো? তো এভারেজ ডেলিভারি টাইম 2, মানে 2টা দিন। তো আমি এখানে লিখে দিতে পারি এভিজি এভারেজ ডেলিভারি টাইম, এটাকে একটু ছোট করে এক লাইনে নিয়ে আসতে পারি কিনা। 2D। ঠিক আছে, 2D মানে হলো যে 2 দিন। ঠিক আছে, দেন আমরা একটা কেপিআই পেলাম যেটা হলো যে এভারেজ ডেলিভারি টাইম। আর কি ধরনের কেপিআই পাওয়া যেতে পারে? আমরা একটু কেপিআই খুঁজি। এই যে এখানে আরেকটা আছে এভারেজ ডিসকাউন্ট। ঠিক আছে, 5%। তাহলে আমরা এটা একটু বসাই। এভারেজ ডিসকাউন্ট, এভারেজ ডিসকাউন্ট প্রাইস, এটা 5%। এটাকে একটু বড় রাখি, 20 বা 18। হ্যাঁ। ওকে, নেক্সট ওয়ান। এখানে আর কি কি আছে? আর কেপিআই শিপিং কস্ট, শিপিং কস্ট, এভারেজ শিপিং কস্ট। এবিজি এভারেজ শিপিং কস্ট। কারো কোনো আইডিয়া থাকলে আরো আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এভারেজ শিপিং কস্ট কত দেখলাম? 12.80। 12.80। ঠিক আছে। নেক্সট হলো যে আহ,
আর কি বের করা যেতে পারে? আর আরেকটা কেপিআই কি দেওয়া যেতে পারে বলেন? টোটাল অর্ডার করা হয়েছে। বুঝেন, আরেকবার বলেন, জোরে বলেন, একটু জোরে বলতে হবে। না, টোটাল অর্ডারে, টোটাল অর্ডার। টোটাল নাম্বার অফ অর্ডার এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে তো আছে টোটাল ইয়েস অর্ডার। ম্যাম। টোটাল অর্ডার, টোটাল সেলস, টোটাল প্রফিট, টোটাল কাস্টমার ও, এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে আছে। ওকে ম্যাম। এখান থেকে কোনটা বাদ গেছে? টোটাল নাম্বার অফ কোয়ান্টিটি অর্ডার কয়টা? হ্যাঁ, টোটাল নাম্বার অফ কোয়ান্টিটি বাদ গেছে। টোটাল নাম্বার অফ কোয়ান্টিটি বাদ গেছে। এরকম করলে কিভাবে হবে? কোনটা বলছিলাম? কোয়ান্টিটি সাম করলে তো বের হয়ে যাবে না টোটাল সাম অফ কোয়ান্টিটি। আচ্ছা, টোটাল কোয়ান্টিটি সেলস কত? 13,000,064। 13,000,064। এটা তো 18-তে আছে। কত? এটা 16। ওকে। আচ্ছা, আমাদের কেপিআই গুলো সেট হয়ে গেছে। আমরা এখন প্রোডাক্ট রিলেটেড আর কি কি নিয়ে আসা যায় এখানে আমরা এগুলো দেখি। ট্রেন্ডের ক্ষেত্রে যাই। সেলস প্রফিট এখানে মনে হয় কিছু একটা বলেছে। সেলস প্রফিট ওভার, ওভার হবে এখানে, ওভার। ওকে, ওভার ডি ইয়ার্স। ওকে। এখানে কি দেখানো যেতে পারে? আপনারা কিছু আউটপুট দেন, এখানে কি দেখানো যেতে পারে? এটাকে কপি করি। সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি ওয়াইজ আমাদের সেল কিরকম হচ্ছে, আর সেলের উপর আমাদের প্রফিট কিরকম হচ্ছে। সেলস এন্ড প্রফিট সাব ক্যাটাগরি ওয়াইজ, সেলস এন্ড প্রফিট, তাই না? আমি এখানে লিখে দিচ্ছি সাব ক্যাটাগরিজ।
সাব ক্যাটাগরিজ। ওকে, সো আমরা এখানে যাই, কিছু নেগেটিভ আছে, মাইনাস আছে প্রফিটে। এটা একটা ভালো একটা পয়েন্ট। গ্র্যান্ড টোটালটা বাদ দিয়ে ইনসার্টে যাই, রিকমেন্ডেড চার্ট, লাইন চার্ট। নেগেটিভ আসার কারণে একটু তো খারাপ দেখাবে। জিরো এর নিচে চলে আসছে অ্যাকচুয়ালি অনেকগুলোই। ম্যাক্সিমাম জিরো পর্যন্ত রাখার জন্য ভাবতেছি আমি। হ্যাঁ, কম্বো চার্টে যাই। না, এটা কম্বো চার্ট দিয়ে আসলে ওইভাবে জাস্টিফাইড হবে বলে মনে হচ্ছে না। লাইন চার্ট উইল বি বিজি ভিজিবল এনাফ। আমার কাছে এটা মনে হচ্ছে সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। ফিল বাটনটা উঠাই দিলাম, লিজেন্ডটাকে নিচের দিকে নিয়ে গেলাম, আর টাইটেল এড করে দিচ্ছি। সেলস ভার্সেস প্রফিট ওভার সাব ক্যাটাগরিজ। ঠিক আছে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, রাইট। আমি এটা এখানে বসাই দিচ্ছি। আর ফরম্যাট উইল বি শেপ ইফেক্ট শ্যাডো টু আউটার। ঠিক আছে, ওকে। সেলস ভার্সেস প্রফিট ওভার সাব ক্যাটাগরি যদি যাই, তাহলে আমরা সাব ক্যাটাগরি যদি যাই তাহলে আর কি দেখানো যেতে পারে? ক্যাটাগরিটাকে আমরা এখানে একটা পাই চার্ট আকারে দেখাইতে পারি, তাই তো? ক্যাটাগরি ওয়াইজ আমাদের সেলস ভার্সেস, এই যে এখানে আবার 11 সাল 13 সাল 14 সাল ওয়াইজ আমরা দেখাচ্ছি। বাট এখান থেকে আমরা একটা অ্যানালাইসিস করতে পারি যে 2010 সাল থেকে 2010 সাল থেকে 2011 সালে সেলস কি কমছে নাকি বাড়ছে। ঠিক আছে, তো এটার জন্য আমরা কি করতে পারি? আহ, এখানে যেটা আছে দেখেন যে এখানে মান্থ আছে, হ্যাঁ, মান্থটাকে আমি রিমুভ করে দিচ্ছি, জাস্ট ইয়ারটাকে রাখবো। ঠিক আছে, জাস্ট ইয়ারটাকে রাখলাম। আর আমি বলতেছি যে এটাকে আমি কপি করি, শুধুমাত্র এতটুকু কপি করলে হবে আমার, এতটুকু কপি করলে হবে। এটা এখানে না, কন্ট্রোল এক্স দিয়ে প্রোডাক্ট অ্যানালিসিসে নিয়ে যায় এখানে। ঠিক আছে, আমি এখানে একটা কলাম ঢুকাচ্ছি। এটাকে বলা হয় গ্রোথ ডিগ্রোথ বলা হয়। ঠিক আছে, গ্রোথ ডিগ্রোথ। ঠিক আছে, জি স্ল্যাশ ডিজি, গ্রোথ ডিগ্রোথ। তো ইয়ারলি গ্রোথ ডিগ্রোথ দেখাচ্ছি আমি। ঠিক আছে, তো এখানে ইকুয়াল টু সাইন দিই, এটা ডিভাইডেড বাই কোনটা, এটা। তাহলে আমি অ্যাকচুয়ালি এটা পাবো। আর আমি এটাকে পার্সেন্টেজ করে দিই,
তার মানে আমি কি পাচ্ছি এখানে দেখেন, ফার্নিচারে আমার 2010 থেকে 2011 সালে যদি তুলনা করি গ্রোথ দি গ্রোথ, তাহলে 11 সালে আমার 30% কম সেল হয়েছে, বাট অফিস সাপ্লাইস আমার 126% বেশি সেল হয়েছে। আর 2010 সালে 238% বেশি সেল হয়েছে টেকনোলজিতে। ঠিক আছে, তো ওভারঅল আমার 140% ওভারঅল আমার সেলস বেশি হয়েছে 2010 সালের থেকে 2011 সালে। ঠিক এইভাবে আমি গ্রোথ ডিগ্রোথটা অ্যানালাইসিস করব। এগুলো আমাদের যারা এজ এ বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট হিসেবে আমরা যারা কাজ করি, আমাদের এগুলো নিয়ে আসলে আমাদেরকে কি করতে হয়, রিপোর্ট করতে হয় ডেইলি টু ডেইলি বেসিস। ঠিক আছে, মান্থলি বেসিস, উইকলি বেসিস। ঠিক আছে, তো আমি তো এখানে জাস্ট ইয়ারলিটা দেখাচ্ছি, আমাদেরকে মান্থলি বেসিস দেখাইতে হয়, উইকলি বেসিস দেখাইতে হয়, কোয়ার্টারলি দেখাইতে হয়। দেন আমি এখন তাহলে 2012টাকে কার সাথে করব বলেন তো দেখি, 2012 সালটা কার সাথে করব, এর সাথে। 75,000 আর এখানে হলো 15,650, যার কারণে 480%। 2011 সাল থেকে 12 সালে গ্রোথ। এখন আমরা আবার নেক্সট যেটা জিডিজি, পার্সেন্টেজ। ঠিক আছে, তো এই হিসেবে আলটিমেটলি সে ধরেন যে 2013 সাল পর্যন্ত বিজনেসে আমাদের প্রতিবারই আমরা প্রফিটে ছিলাম, তাই না? আমরা এই জিনিসটা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে ডিসিশন নিতে পারি। ঠিক আছে, তো এই জিনিসগুলোই আমরা এখানে, আমরা এটা টেবিল আকারে ওইখানে দিব, প্রোডাক্ট ড্যাশবোর্ডে আমরা এটা দিয়ে দিচ্ছি। কন্ট্রোল জেড, এখানে দিয়ে দিই। ডাবল ক্লিক করলে এটা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এখানে বড় করে লিখে দিচ্ছি, মার্চ করে ইয়ারলি বেসিস গ্রোথ দি গ্রোথ। ঠিক আছে, এটাকে ডিজি এভাবে লিখে না, এটাকে লেখার একটা ইয়ে আছে, এইভাবে লিখে। ঠিক আছে, এটাকে অন্য কালার কি করা যেতে পারে, ওকে। আমি এটা একটু অন্য কালার করে দিই। এটা এইভাবে না, এটাকে কন্ডিশনাল ফরম্যাটিং এ ফেলাই, তাই না? কন্ডিশনাল ফরম্যাটিং এ এটা ভালো দেখাবে। এটা কই গেল কন্ডিশনাল ফরম্যাটিংটা, আমি তো এটা খুঁজে পাচ্ছি না। ফরম্যাট, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং। ঠিক আছে, কালার স্টাইল ওয়াইজ আমি এটা সেট করতে পারবো। ঠিক আছে, আমি এটাও সেম ভাবে সেট করতে পারবো। একটু দাম,
হ্যালো, আসসালামু আলাইকুম সারোয়ার ভাই। ঘুমাই না, এই যে ক্লাসে আছি, বলেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে। ভাই, ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। আচ্ছা, পাম্পেরটাও লাগবে। হ্যাঁ। জি, জি, জি। ওইখানে ওইখানে কি ওইখানে জিআই যদি থাকে, জিআই তো নাই না? জিআই ওইখানে। হ্যাঁ, পাম্পার ইয়ে আছে। এই পাম্পার পলিমার। শুধু পলিমার। তাহলে ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, শুধু পলিমার। ওকে, ঠিক আছে। জি, ঠিক আছে। ওকে। আচ্ছা, আমাদের এই টেবিলটা রেডি হয়ে গেছে। আমি জাস্ট এটাকে আরেকটু ইয়ে করি, অল বর্ডার দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। ওকে। তো এইভাবে আমাদেরকে আসলে অ্যানালাইসিস গুলো করতে হয়। আমরা নেক্সট আর কি কি অ্যানালাইসিস করা যেতে পারে? আরেকটা আমি রিজিয়ন ওয়াইজ একটা আমি ইয়ে দেখছিলাম যে আমাদের ম্যাপ থেকে আমরা যাই। এই যে না, এটা তো আমরা করছি। আহ, এটা কিভাবে দেখানো যায় এটা ভাবতেছি, যে রিজিয়ন ওয়াইজ এই সেম জিনিসটাই আমি দেখাবো, বাট রিজন ওয়াইজ সেলস দেখাবো। ঠিক আছে, এটাকে কপি করে নিই। এখানে এটাকে রিমুভ করে রিজন ওয়াইজ সেলস দেখাবো আমি। ঠিক আছে, রিজন ওয়াইজ সেলস। তো এটাকে রিজিয়নস লিখে দিচ্ছি। এটাকে আমরা ইনসার্টে যাই, রিকমেন্ডেড চার্ট। ফানেলের মাধ্যমে কি দেখানো পসিবল? না, কলাম চার্ট। কলাম চার্টের মাধ্যমে দেখানো পসিবল, বার চার্ট, এরিয়া চার্ট, আর একটা হলো যে ট্রি ম্যাপ। ট্রি ম্যাপ আসলে এখানে কাজ করতো। এটা যেহেতু পিভট টেবিল তো সেজন্য কাজ করতেছে না, বাট আমরা ট্রি ম্যাপটা ইউজ করব। সমস্যা নাই, ট্রি ম্যাপটা ইউজ করব, ডোন্ট ওরি। আমরা এখানে বার চার্টটা ইউজ করি, ঠিক আছে। বার চার্ট বার চার্টটা মোর সুইটেবল বলে মনে হচ্ছে। তো আমি বার চার্টটা ইউজ করতেছি। ফিল বাটন উঠাই দিলাম। আমার এখানে লিজেন্ডের দরকার নাই, টোটালটার। আর আহ, এখানে টাইটেল তো আমার লাগবে। ডাটা লেভেলটা অ্যাড করে দিই। মোর অপশনসে যাই। গ্যাপ উইডথটা আমি একটু বাড়াই দিতে চাচ্ছি। ঠিক আছে। ওকে। আর এগুলোর ভিতরেও আমি একটু কালার, টেক্সট অপশনসে গেলে কালারটা পাবো। টেক্সট ফিল এটা একটু কালারিং দিলাম। টেক্সট আউটলাইন। আর এখান থেকে এটাকে একটু বড় করে দিচ্ছে। ঠিক আছে। দ্যাটস অল আমার হয়ে গেছে। আমি জাস্ট এখানে টাইটেলটা একটু বসাই দিচ্ছি। টাইটেলটা হবে রিজিয়নস ওভার সেলস। রিজিয়ন রিজিয়নস ওভার সেলস। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এটাকে আমি এখানে বসাবো।
বেশ ছোট হয়ে যায়, ঠিক আছে, এতটুকু পর্যন্ত রাখি, এটা এনাফ নাকি? এটাকে বড় করে দিই, সমস্যা নাই। ওকে, নেক্সট হলো যে আমাদের এই সাইডটা একটু খালি রাখি, এই সাইডে আমি আরো কিছু স্লাইসার দিব। আমরা এখন বড় করে একটা এখানে একটা ম্যাপ নিব, ঠিক আছে, এখানে পুরো একটা ট্রি ম্যাপ ইউজ করব, ঠিক আছে। ট্রি ম্যাপটা ইউজ করতে পারি সাব ক্যাটাগরি গুলোতে আমাদের কিরকম ধরপাকড় আছে, তাই না? আমরা যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, সাব ক্যাটাগরি গুলো আসবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি, রিমুভ প্রোডাক্টের সাব ক্যাটাগরি ওয়াইজ আমাদের ওকে, এটাকে আমি এখন ট্রি ম্যাপে কনভার্ট করব। তার জন্য আমাকে শুধুমাত্র এতটুকু দরকার। তো আমি এটাকে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি, আর ফরম্যাটটা সেম ফরম্যাট রাখার জন্য বলতেছি, হ্যাঁ। আর তাকে এটা বোল্ড করে দিই, আর এখানে লিখতেছি সাব ক্যাটাগরিজ, সাব ক্যাটাগরিজ, ঠিক আছে। তো আমি জাস্ট এটাকে বোল্ড করে দিলে, না বোল্ড না, ইনসার্ট রিকমেন্ডেড চার্টে ট্রি ম্যাপটা চলে আসবে, ঠিক আছে। ট্রি ম্যাপটা কই, ট্রি ম্যাপ, এই যে ট্রি ম্যাপ, ঠিক আছে, ট্রি ম্যাপটা চলে আসলো। ওকে, ট্রি ম্যাপে আমার দরকার নাই, লিজেন্ডের দরকার নাই, ঠিক আছে। ডাটা লেভেল দরকার আছে, মোট ডাটা লেভেলে যাই। ভ্যালু দরকার আছে, সিরিজের নাম বলতে কি বোঝাচ্ছে এটা? হ্যাঁ, সিরিজের নাম, না সিরিজের নাম দরকার নাই, ঠিক আছে। ওকে, আরেকটা জিনিসও আমরা করতে পারি, এটা হলো যে আহ, আমার যে এটা আছে, এটার উপরে আমি আরেকটা জিনিস অ্যাড করি। আমি এখানে গিয়ে এটা চেঞ্জ করি, প্রোডাক্ট সাব ক্যাটাগরি, বাট এটা পার্সেন্টেজ ওয়াইজ দেখাবে, হ্যাঁ। বিলোতে গেলাম, শো ভ্যালুজ এস, নো ক্যালকুলেশন গ্র্যান্ড টোটাল, পার্সেন্টেজ ওয়াইজ সে আমাকে দেখাবে, হ্যাঁ। তো এই যে পার্সেন্টেজ ওয়াইজ সে আমাকে দেখাচ্ছে, তো আমার এই জিনিসটাও কিন্তু আমার খুব দরকার, হ্যাঁ। তো আমি এই জিনিসটা নিচ্ছি এখান থেকে কপি করে, কন্ট্রোল ভি, আর এখানে হবে প্রোডাক্ট, প্রোডাক্ট সেলস পার্সেন্টেজ, ঠিক আছে, সেলস পার্সেন্টেজ। এই যে আজকে যে জিনিসগুলো শেখাচ্ছি না, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই জিনিসগুলো আমাদের খুব খুব কাজে লাগে। আমি যেটা নিচ্ছি, এটাকে বাড়াইয়ে এটা পর্যন্ত নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ডাটা আসবে কিনা, দাঁড়ান, এটাকে আবার নতুন ভাবে নিই, ইনসার্টে যাই, রিকমেন্ডেড চার্ট, দেখি পার্সেন্টেজটাও আনতে পারি কিনা, আসলে এটা আনতে পারলে একটা ভালো হবে আমাদের জন্য। আমার লিজেন্ড লাগবে না, আমার ডাটা লেভেল লাগবে, ডাটা লেভেলের উপরে মোর লাগবে, মোর ডাটা লেভেলে, ডাটা লেভেলে যাই, মোর ডাটা লেভেল অপশন, ওকে। এখান থেকে ভ্যালুটা বসাই দিচ্ছি, ঠিক আছে। ভ্যালু শুধুমাত্র পার্সেন্টেজটা, সেলসটা আসতেছে কিন্তু পার্সেন্টেজটা কেন জানি আসতেছে না, হ্যাঁ। টেক্সট অপশনে ডাটা লেভেল সিলেক্ট করলাম, সিরিজ নেম নাম্বার,
পার্সেন্টেজটা শো করলে না, এটা হচ্ছে না, জেনারেলি থাকবে। শুধুমাত্র একটা নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা এতটুকু পর্যন্ত রাখি এটা। চার্টের একটা তো নাম দিতে হবে না, কি নাম দেওয়া যায়? থ্রি ম্যাপ থ্রি ম্যাপ অফ সেলস ওভার সাব ক্যাটাগরিজ। ঠিক আছে, এটাকে কপি করি, এখানে কন্ট্রোল বি, এটা এখানে বসাচ্ছি, এটা পুরো একটা জুড়ে থাকবে বড় হয়ে। ঠিক আছে, এইভাবে থাকবে। এটাকে ছোট করা যায়, এতটুকু ছোট করি, আমরা আরো অনেক কিছু ঢুকাইতে পারবো। আর এটাকেও আমি চার্ট ডিজাইনে যাব, ফরম্যাটে যাই, শেপ আউটলাইন, শেপ আউটলাইন তো না, শেপ ইফেক্ট, শ্যাডো, আউটার, এটার ক্ষেত্রেও সেম, ডিজাইন না ফরম্যাটে, শেপ ইফেক্ট, শ্যাডো, আউটার। ঠিক আছে, ওকে। তো আমরা এখানে একটা পাই চার্ট অ্যাড করতে পারবো। পাই চার্টটা কি হইতে পারে? ক্যাটাগরি ওয়াইজ সেলস পার্সেন্টেজ। ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ সেলস পার্সেন্টেজ। প্রোডাক্ট অ্যানালাইসিসে যাই, এটাকে আমরা ক্যাটাগরি বানাই, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ ভ্যালু না, সেলস পার্সেন্টেজ নিব এখন। ঠিক আছে, তো এটার জন্য নো ক্যালকুলেশন থেকে পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল। ঠিক আছে, তো এখানে যেটা নিলাম, এখানে যা যা নিচ্ছে এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা তো ঠিক হয় নাই তাহলে। একটা লিংক করা আছে না? আচ্ছা থাক, এটা থাকলো, এটা ছাড়া নতুন একটা নিই, সমস্যা নাই, অ্যাভেলেবল জায়গা আছে। আমরা এইখানে প্রোডাক্ট সাব ক্যাটাগরির জায়গায় প্রোডাক্ট ক্যাটাগরি দিয়ে সাম অফ সেলটাকে আমরা পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটালে কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, তো যার কারণে আমরা পাবো কি ওদের মার্কেটে কিরকম শেয়ার আছে। ঠিক আছে, তো এই যে মার্কেটে যে শেয়ার আছে, রিকমেন্ডেড চার্ট দিয়ে আমি পাই চার্ট দিয়ে এটাকে দেখাইতে পারি, বা সে ধরেন যে আমি ডোনার চার্টের মাধ্যমে এটাকে দেখাইতে পারি। আমি ওকে দিয়ে ডোনার চার্ট দিয়ে দেখাই আজকেরটা। ওকে, আমার ফিল বাটনের প্রয়োজন নাই, লিজেন্ডের প্রয়োজন নাই, ডাটা লেভেলের সাথে আমি ওইটা অ্যাড করে ফেলবো। মোর অপশনসে যাই, ক্যাটাগরি নেমটা দিয়ে দিব এটার সাথে, সিরিজের নাম দরকার নাই, পার্সেন্টেজটা, হ্যাঁ পার্সেন্ট, পার্সেন্টেজ তো দেয়াই আছে, এটা সমস্যা নাই। ওকে, এটা কোনো অসুবিধা নাই। এখন প্রত্যেকটা ডোনাটের হোল সাইজটা আমি একটু বড় করে দিতে চাই। ঠিক আছে, হ্যাঁ এটা বেশি হয়ে গেছে, 60% ইজ এনাফ। আর এখানে ডোনাটে এক্সপ্লোশন বলতে কি একটু দেখি, এটা ভাঙাটা আর কি, হ্যাঁ হালকা একটু ভাঙা রাখি। ঠিক আছে, ওকে, এটাকে আরেকটু এই সাইডে করি। ঠিক আছে, এইটাকে এই সাইডে করি, এ- এটাকে
এই সাইডে করি, ঠিক আছে। একটু ডিজাইন করলাম আর কি, ফুললি গোল রাখলাম না। আর এটাকে এখানে নিয়ে যাই, এটাকে এখানে নিয়ে যাই, আর এটাকে এখানে নিয়ে যাই। আর এইগুলো প্রত্যেকটারই কালার করা যাবে। সে ধরেন যে এটার কালারটা কি দেওয়া যেতে পারে, কালার ফিল দিলাম, সে ধরেন যে এটা, ঠিক আছে। এটা কি বর্ডার, বর্ডার ইউজ করব? থাক, বর্ডার ইউজ করার দরকার নাই, এটা ইউজ করি, এটা ইউজ করি এই কালারটা, এটার ক্ষেত্রে ইউজ করি এই কালারটা, ঠিক আছে। আর একটু কাছে নিয়ে যাই, বেশি দূরে হয়ে গেছে। ঠিক আছে। ওকে, আমার এটা হবে কি, ক্যাটাগরি ওয়াইজ সেলস পার্সেন্টেজ, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ সেলস পার্সেন্টেজ। আর এগুলোকে আমি বোল্ড করে দিব, ঠিক আছে। তো আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, প্রোডাক্ট ড্যাশবোর্ডে আমি এটা এখানে বসাচ্ছি, ঠিক আছে। সে ধরেন যে এটা যদি এখানে না, এটা ছোট করবো, সমস্যা নাই, জায়গা তো একটা বানাইতে হবে না, আমি জায়গা একটা করে ফেললাম, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই যে টেকনোলজিটা এটা একটু ইয়ে হয়েছে, এটাকে জাস্ট এই সাইডে বড় করে দিলে হয়ে যাচ্ছে। যেমন অফিস সাপ্লাইসটা এই সাইডেটা বড় করে দিলে আর তাদেরটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, আর এটাকে একটু হালকা একটু ছোট করি। হ্যাঁ, আর এটার ফরম্যাটে গিয়ে শেপ, ইফেক্ট, শ্যাডো, শ্যাডো কি হবে, আউটার হবে নাকি? ওকে, আচ্ছা। আমার তো এটা গেল, আর কি কি নিয়ে আসা যেতে পারে? আমি এই সাইডে রাখতে চাচ্ছি আরো কিছু, যে উম, আর কি কি অ্যানালাইসিস করা যেতে পারে বলেন, আর কি কি আছে? টপ 10 তো নিয়ে আসছি, টপ 10 আছে, ডিসকাউন্ট লেভেল আছে, প্রোডাক্ট অ্যানালাইসিস, প্রোডাক্ট তো অলমোস্ট সবগুলো খাইয়ে ফেললাম, প্রোডাক্ট তো আর কিছু নাই। আহ, আচ্ছা, এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে যেটা আছে এটা হলো যে প্রভিন্স বা স্টেট ওয়াইজ, তাই তো? আমি একটা ম্যাপ নিয়ে আসতে পারি যেটা হলো যে রিজন ওয়াইজ ধরলো, ঠিক আছে, দেখি আসে কিনা। রিজিয়ন ওয়াইজ, রিজিয়ন, ঠিক আছে, সেলস পার্সেন্টেজ। ওকে, রিকমেন্ডেড চার্ট, অল চার্ট, ম্যাপ, দেখি আসে কিনা। Data needed to create your map chart will be sent to Bing. I accept. ওকে, এরকম আসছে, এটাকে একটু আমরা এই কালার নেই, পার্সেন্টেজ হওয়ার কারণে এইভাবে দেখাচ্ছে, তাই তো? আর যদি আমি যদি অন্য কিছু নিতাম, তো এটাকে আমি ডিলিট করলাম। আমি যদি এটাকে নিতাম, রিজিয়ন সাম অফ সেলস, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ইনসার্ট, রিকমেন্ডেড চার্ট, ম্যাপ,
না, রিজিয়ন ওয়াইজ এরকম আসবে, যেটা দেখতে আসলে ভালো লাগবে না। বাট আমি এখানে এই যে ফানেল চার্টটা ইউজ করতে পারি, ঠিক আছে? ফানেলটা ইউজ করতে পারি, ফানেল ইজ মাচ মোর ইফেক্টিভ, ঠিক আছে? তো ফানেলটা যদি আমি এখানে ইউজ করি, ফানেলের জন্য আমি কেন এটা ইউজ করবো, আমি ইউজ করবো পার্সেন্টেজ ফানেলের জন্য। ফানেলের জন্য পার্সেন্টেজটা পারফেক্ট। পার্সেন্টেজটা নিলাম। এক একটা এক একটা এক একটা কালার দিব, তাই তো? করা যাবে না এটা? ডাটা লেভেলে যাই, মোর ডাটা লেভেল অপশনস, ঠিক আছে? গ্যাপ উইডথটা একটু বেশি হয়ে গেছে, তাই তো? গ্যাপ উইডথটা একটু বেশি বেশি কম হয়ে গেছে। 10 করে দিতে চাই। 10 হলে 12, 15, 20 দেখি। হ্যাঁ, 20 ঠিক আছে। ওকে, 20 ইজ পারফেক্ট। আমি এটার কালার দিতে চাচ্ছি শুধুমাত্র। এটার কালার হইতে পারে কি, সবার আগে গ্রিন। এটা কোনটা কালার চেঞ্জ করলাম? কন্ট্রোল জেড। ফিলে যে গিয়ে কালার চেঞ্জ করতে হবে। এটার কালারটা দিয়ে দিলাম আমি গ্রিন, ঠিক আছে? এটার কালারটা দিয়ে দিচ্ছি আমি, সে ধরেন যে গ্রিনের পরে কমলা কালার। এটার কালারটা দিয়ে দিচ্ছি কন্ট্রোল জেড। এটার কালারটা দিয়ে দিচ্ছি আমি কমলা কালার দিছি তো। আহ, এরপরে বে- আহ, এটা রেড কালারটা দিই। আর এটার ক্ষেত্রে ইউজ করা যেতে পারে এই কালারটা। ও সরি, এটার ক্ষেত্রে ইউজ করা যায় বেগুনি, এটা ঠিক আছে। তো আমরা এইভাবে ইউজ করতে পারতেছি। আর এগুলো একটু বোল্ড করব আমি, বোল্ড অ্যান্ড হোয়াইট, পাকা হোয়াইট, ঠিক আছে। চার টাইটেল হবে রিজিয়ন ওয়াইজ সেলস পার্সেন্টেজ। যদিও বা দুইবার হয়েছে কিনা বলতে পারতেছি না। কন্ট্রোল সি, প্রোডাক্ট অ্যানালাইসিস, দুইবার হয় নাই আশা করি। কন্ট্রোল ভি, চলে আসলো এটা এখানে। এটাকে আরেকটু ছোট করে, হ্যাঁ, ঠিক আছে। এটা একটু ওই সাইডে চলে গেল কেন? এটা এখানে থাকবে, থাকার কথা। এগুলোকে আবার সাজাইতে হবে, সমস্যা নাই, সাজাবো। এটাকে একেবারে বড় করে দিই, লাইন বরাবর। ওকে। আচ্ছা, এগুলোকে সাজাই নি, এটা একটু বড় হয়ে গেছে। এটা একই মাপে নিতে হবে। একটা এদিকে একটা ওইদিকে করলে হলো। এটা নিয়ে এটা নিয়ে এটা, 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 আর এটা। ওকে। এটা নিয়ে স্লাইসার, গ্রুপ, স্লাইসারে শুধুমাত্র এটা। এখানে কি ফরম্যাট, এই যে এখানেই তো আছে অ্যালাইনমেন্ট, অ্যালাইন মিডল, ডিস্ট্রিবিউট হরিজন্টালি। ওকে। এখন এখানে আমি যেটা বসাতে চাচ্ছি এটা হলো যে স্টেট অর প্রভিন্সের স্টেট অর প্রভিন্সের স্লাইসার, অ্যাড এ স্লাইসার।
কন্ট্রোল এক্স, প্রোডাক্ট ড্যাশবোর্ড, কন্ট্রোল ভি। আর এটাকে আমি একটু বড় করে দিব অন্য একটা ডিজাইনে আর কি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমাদের প্রোডাক্ট ডিজাইন কমপ্লিট। আপনাদের কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কেউ কি কোনো কিছু, আজকের আমাদের এক্সেলের ক্লাস শেষ বলতে গেলে। কারো কি কোনো কোয়েশ্চেন বা কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারেন। উম, এখানে একটা জিনিস খুঁজতেছি যেটা আমি পাচ্ছি না। এটা কি এটা? দেখি। হ্যাঁ, এটা একটা গেল। আরেকটা জিনিস খুঁজতেছি হলো যে ভিউ অটোমেট না, এটাতে আসে চার্ট ডিজাইন ফরম্যাট, শেপ ইফেক্ট, শ্যাডো। ও, আমরা তো একটা কাজ করতেই ভুলে গেছি। কোনটা বলেন তো? এইগুলো কানেকশন করা। আচ্ছা, এগুলো কিভাবে কানেকশন করে এই জিনিসটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, না দেখলে আসলে হবে না এটা। আগে আমি এটাকে ক্লিক করি, এটাকে ক্লিক করে লিংক দিব। হ্যাঁ, লিংকে যখন যাব তখন দেখাচ্ছে যে কারেন্ট ফোল্ডারের ভিতরে আছে নাকি ব্রাউজারের ভিতরে আছে নাকি কোথায় আছে। ঠিক আছে, তো আপনি কিসের মাধ্যমে কিসের লিংক করতে চাচ্ছেন? আপনি সবকিছু লিংক করতে পারবেন এখানে। তো আমি প্লেস ইন দিস ডকুমেন্ট দিব। এই ডকুমেন্টে কোথায় প্লেস করতে চাচ্ছেন এটা? আমি এটাকে এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে প্লেস করতে চাচ্ছি। এখানে এখানে ক্লিক করলে এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে চলে যাবে। ঠিক আছে, তো এটা ওকে দিয়ে দিলাম, এক্সিকিউটিভ ড্যাশবোর্ড। দেন হলো যে এইটা এখানে লিংক করি, লিংকেও সেম, প্লেস ইন ডকুমেন্টস। এটা যেহেতু প্রোডাক্ট, এটা যেহেতু প্রোডাক্টের ড্যাশবোর্ড, তো এটা প্রোডাক্টের ড্যাশবোর্ডে যাবে। ঠিক আছে, এটা হলো যে ডাটাবেস। আচ্ছা, ডাটাবেজে লিংকে ক্লিক, লিংকটা সাজাইতে হইলে এটা হবে কোথায়? একদম কনসলিডেটেড ডেটা এখানে চলে যাবে, মেইন ডাটা সেটে। ঠিক আছে, আর এই সাইডে আমি একটু গ্রিড গুলো উঠাই দিচ্ছি। ঠিক আছে, ভিউ গ্রিড লাইনস, গ্রিড লাইন উঠাই দিলাম। ডিজাইনটা দেখেন ঠিক আছে কি নাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা এখন আসি এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে, আমরা লিংক আপ গুলো করে ফেলি আগে। এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে লিংক, তার নিজের পেজের সাথে নিজেকে, এক্সিকিউটিভ ড্যাশবোর্ড। ওকে, এটা হবে লিংক, প্রোডাক্ট ড্যাশবোর্ড। ওকে, এটা হবে কনসলিডেটেড ডেটা, লিংক, কনসলিডেটেড ডেটা। ওকে, এখন আমরা ট্রাই করব, প্র্যাকটিস করব যে আসলে এটা ঠিক মতো কাজ করতেছে কিনা এইটা। আমি এটার উপর কন্ট্রোল ক্লিক করে ধরে রাখলে বা এটার উপরে এমনি ক্লিক করলে এটা চলে যাবে প্রোডাক্ট ড্যাশবোর্ডে গেলে প্রোডাক্ট ড্যাশবোর্ড। ঠিক আছে, এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে যেতে চাইলে এক্সিকিউটিভ ড্যাশবোর্ড, ডাটা যদি যেতে চান ডাটা। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা এরো সাইন একটা রাখি। এরো সাইন কি রাখবো? ইনসার্টে যাই, একটা শেপ ইউজ করব। এই শেপটা নিচ্ছি, এখানে নিচ্ছি, এই শেপটাকে জাস্ট উল্টা করে দিচ্ছে এই সাইডে। ঠিক আছে, ঘুরে। এগুলো কিন্তু খুব সোজা। হ্যাঁ, জাস্ট আমি এখানে একটা লিংক ক্রিয়েট করে দিচ্ছি, প্লেস ইন ডকুমেন্টস। এটা ডিরেক্টলি এখান থেকে এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে চলে যেতে পারবে। ক্লিয়ার? এখন আমি এটার উপর ক্লিক করে এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে চলে আসতে পারতেছি। তো সবকিছু ডাইনামিক হইল না? ঠিক আছে, কারো কোনো কোয়েশন? কোয়েশন না থাকলে আমরা এখানে শেষ করে দিব। ওকে ভাইয়া। আজকের আমাদের এক্সেলের ক্লাস শেষ হয়ে গেল, মডিউল পার্মানেন্টলি শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসটা থাকবে কিসের উপর বলেন তো দেখি, কেউ কি জানেন নেক্সট মডিউলটা কিসের উপর হতে পারে?
নেক্সট SQL মডিউলটা ভাইয়া হবে এসকিউএল এর উপর, ঠিক আছে, এসকিউএল এর উপর 8টা ক্লাস হবে, ওইখানে অ্যাটেন্ডেন্স সিস্টেম রেডি থাকবে, অ্যাটেন্ডেন্স সিস্টেম ওইটাতে থাকবে, ঠিক আছে। এসকিউএলটাও খুব আচ্ছা সোজা, এসকিউএলটাও খুব সোজা, ভয় পাওয়ার কিছু নাই, সবকিছু হাতে ধরে আমি শিখাই দিব। মাঝখানে একটা সপ্তাহ কি ব্রেক দিবেন নাকি আপনারা কন্টিনিউ করবেন আগামী ইয়াতে? ভাই একটা ব্রেক দিলে ভালো হয় ভাই, আসলে প্র্যাকটিস করার সুযোগটা খুব কম হয়ে গেছে বুঝছেন, আপনার কি রকম ব্রেক মানে চান একটু এটা আগে বলেন। গ্যাপ পড়ে গেছে। নেক্সট আমাদের ক্লাস আছে 18 তারিখ একটা, রেগুলার ভাবে যদি ধরি তাহলে 22 তারিখ, ঠিক আছে। তাহলে আপনি আমি আচ্ছা নেক্সট কত তারিখ থেকে ক্লাস শুরু করতে চান? দেন ও ভাই কি বলেন? স্যার ভাইয়া তাহলে 22 তারিখই রাখেন। 22 তারিখ থেকে রাখবো তাহলে। তাহলে আপনাদের নেক্সট ফ্রাইডে মানে 1 উইক আপনাদের ইয়ার কি আপনার ফ্রি থাকবেন, ফ্রাইডেটা আপনারা এনজয় করতে পারবেন, ঠিক আছে। জি ভাইয়া, এই প্র্যাকটিস করা দরকার। ঠিক আছে ভাইয়া, ওকে, ওকে। ঠিক আর আছে। ঠিক আছে ভাইয়া, জি, ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া।